নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো কালকে আমি একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম যেখানে আমি তোমাদের জানিয়েছিলাম যে WBSCটির যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের পাসিং মার্কস হচ্ছে 24 এবং যারা 24 নাম্বারই অ্যান্সার করে এসছো বা 22 নাম্বার অ্যান্সার করে এসছো তাদের ব্যাক বা সাপ্লি পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, ঠিক আছে। আর কিছু সাবজেক্টের মধ্যে যেমন আমি স্পেসিফিকলি মেনশন করেছিলাম অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই দুটো সাবজেক্টে কিন্তু স্টুডেন্টদের ব্যাক বা সাপ্লি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি কেন বলেছিলাম, দেখো অন্যান্য সাবজেক্টের তুলনায় যদি বলি তাহলে অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে সাবজেক্টটা রয়েছে তার কোশ্চেন কিন্তু মডারেট লেভেল থেকে হাই লেভেলের হতে পারে। দেখো হয় বেশিরভাগ ক্ষেত্রে, কেন এরকমটা হয়, যদি তোমরা ক্লাস 10th বা ইকুইভ্যালেন্ট সেকেন্ডারি কোর্সেস থেকে ডাইরেক্ট পলিটেকনিক বা ডিপ্লোমাতে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমাদের যে বেসিক কনসেপ্টগুলো যেগুলো রয়েছে, যেমন ধরো আমি একদম অ্যাটম লেভেলে যাচ্ছি, ঠিক আছে, ডালটনস অ্যাটমিক থিওরি যেগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে বলছি। এবার আমি একদম যদি ডিটেলসে আলোচনা করি, যেমন ধরো রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার বোরস অ্যাটমিক মডেল, তারপরে পরবর্তীকালে আরও কিন্তু হাইজেন্সবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে শুরু করে বার্নু তোমার ডি ব্রগলিস থিওরাম থেকে শুরু করে বিভিন্ন কিন্তু নতুন নতুন থিওরি সেখানে ইন্ট্রোডিউস হতে থাকে, যেটা কিন্তু ক্লাস 10th লেভেলে আমাদের অতটা কিন্তু অ্যাডভান্স লেভেলে পড়াশুনো থাকে না। এবার এই কেমিস্ট্রি একদম সহজ প্রশ্ন আমি বললাম যেমন হতে পারে, টাফ প্রশ্ন হতে পারে। তো এবার যেটা বোঝা গেছিলো কোশ্চেন লেভেল কিন্তু মডারেট টু হাই লেভেলে হয়েছিল, তার ফলেই কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে ব্যাক বা সাপ্লি পাওয়ার সম্ভাবনা বেশি এই বছর, আমি সেটা বলছি। দেখো কোনো স্টুডেন্ট যে ভালো এক্সামিনেশান দিয়েছে, যার কনফিডেন্স আছে, সে অবশ্যই পাস করবে, এটা আবার নতুন কোনো বিষয় তো এখানে আসেই না। সব স্টুডেন্ট কি ব্যাক বা সাপ্লি পাবে? ধরো টোটাল তোমার ওয়েস্ট বেঙ্গলে প্রায় 15,000 স্টুডেন্ট ধরো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে বা এক্সাম দিয়েছে, তার মধ্যে কি 15,000 স্টুডেন্টই ব্যাক বা সাপ্লি পাবে? এরকম কোনো দিন কি হয়েছে? যে সমস্ত স্টুডেন্টরা সত্যি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করনি বা ঠিকমতো প্রিপারেশান নাওনি, তাদের ক্ষেত্রটাই কিন্তু এক্ষেত্রে উল্লেখযোগ্য। ওকে, আশা করি আমি যেটা বলছি তোমরা সেটা কিন্তু বুঝতে পারছো। ম্যাথামেটিক্সের ব্যাপারটা কি বলো তো, ম্যাথামেটিক্স কিন্তু কমপ্লিটলি একটা ধারণা নির্ভর কিন্তু পরীক্ষা হয়, ঠিক আছে। ম্যাথামেটিক্সে তোমাদের যে মুখস্থ বিদ্যা সেটা কিন্তু কাজে লাগে না। আমি একদম ডাইরেক্ট বলছি তোমাদেরকে, স্টেপ যদি জাম্প করো তুমি নাম্বার কিন্তু কাটা যাবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু এটা প্রত্যেকবার কিন্তু দেখা গেছে, ঠিক আছে। এমন নয় যে এই সেমিস্টারে রেজাল্ট বেরোবার পর ব্যাক বা সাপ্লি বেশি থাকবে ম্যাথসে, এমন নয়, সেটা প্রত্যেক বছরের একই গল্প। তাছাড়া অনেক স্টুডেন্ট আছে, আমাদের মতো অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু ম্যাথ সাবজেক্টটা তাদের ভয় লাগে, যাই বলতে পারো। তো ভয়ের ফলে কিন্তু তারা একদম সহজ প্রশ্নেরও উত্তর করে আসতে পারে না। ধরো উত্তর লিখতে ভুলে গেলাম বা লাস্ট স্টেপে গিয়ে আনসার বার করতে ভুলে গেলাম, এই সমস্যাগুলো হয়, তার জন্য ব্যাক বা সাপ্লি আসে। আর একটা জিনিস যেটা কিন্তু তোমরা খুব রিসেন্ট লক্ষ্য করেছো, যে অনিচ্ছাকৃত যদি বলো ভুলের কারণে কিন্তু স্টেট কাউন্সিল থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্টের ব্যাক বা সাপ্লি আসছে। কেন আসছে? তারপরে তারা রিভিউ করছে এবং অনেক স্টুডেন্টের নাম্বার বেড়ে যাচ্ছে, বা কারো কারো ক্ষেত্রে যদিও সেম থাকছে, অনেক স্টুডেন্টের নাম্বারও বাড়ছে। তার মানে কি হচ্ছে, কপি চেকিংয়ে কোথাও একটা গাফিলতি রয়েছে, না হলে তোমার নাম্বার বাড়ছে কেন, কেন বাড়ছে সেটাও তো তোমাদেরকে বুঝতে হবে না। আরটিআই করছে, স্টুডেন্টদের নাম্বার বাড়ছে, তারা 40 পাচ্ছিল, তারা 60-র মধ্যে 55 পেয়ে যাচ্ছে, এইরকম কিন্তু ঘটনাগুলো আগে দেখা গেছে। তাই আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, রিভিউ কেন দিতে হচ্ছে? রেজাল্টে গাফিলতি আছে বলেই তো রিভিউ করাতে হচ্ছে 3rd এবং 5th সেমিস্টারের। তার মানে একটা গাফিলতির জায়গা তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু অনিচ্ছাকৃত অনেক ছেলের, অনেক স্টুডেন্টের সাপ্লি বা ব্যাক আসছে। ওকে, তো এই সমস্যাগুলো তোমাদেরকে বুঝতে হবে। একদম সহজ সহজ বিষয়গুলোকে নিয়ে তোমরা খুব বেশি এত ডেপথে চলে যাচ্ছ না, এইগুলো নিয়ে কোনো কিছু কথা নেই। প্রত্যেক ক্ষেত্রে দেখো এমসিকিউ আছে, এসএকিউ আছে, ঠিক আছে, লং অ্যান্সার টাইপ কোশ্চেন আছে, তুমি যদি ঠিকমতো উত্তর করো তুমি পাস করবে, সেটা নিয়ে নতুনভাবে কিছু বলার নেই। ওকে, আশা করি তোমরা জিনিসটা একদম ব্রিফে এবং ডিটেলসে বুঝতে পারছো, ঠিক আছে। অ্যানালিসিস কি, আমি কি তোমার কোশ্চেন পেপার নিয়ে অ্যানালিসিস করছি? সেটা করছি না, আমি জাস্ট এখানে বলছি, ঠিক আছে, সেটাও আসবে। তো আমি তাই বলবো, অ্যাপ্লাইড কেমিস্ট্রি শুধুমাত্র তোমাদের ফার্স্ট সেমিস্টারেই ছিল, সেকেন্ড সেমিস্টারে নেইও।
তো এটা নিয়ে খুব বেশি চিন্তা করবে না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।